স্পেসিফিক কোনো মানুষকে তুমি যদি তোমার লাইফ পার্টনার করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওতে আমি তোমাকে ম্যানিফেস্টেশন একটা এমন টেকনিক শেখাবো যার মাধ্যমে তুমি স্পেসিফিক মানুষটাকে নিজের লাইফ পার্টনার করতে পারবে। স্পেসিফিক কথার অর্থ হচ্ছে যে তুমি হয়তো একটা এমন মানুষ চাও যে মানুষটা তোমার ক্যাটাগরিগুলোকে ম্যাচ করছে। তো এই মানুষটার সন্ধান তুমি এখনো পাওনি, কিন্তু তবুও তুমি ওরকম একটা মানুষকে নিজের জীবনে আনতে পারবে শুধুমাত্র ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে। আবার হতে পারে যে তুমি একটা রিলেশনশিপে আছো, রিলেশনশিপে মানুষটা হয়তো ঠিক তেমন নয় যেমনটা তুমি ভেবেছিলে, কিংবা রিলেশনশিপটা ভালোই চলছিল, এখন গিয়ে ডামাডোল হয়েছে, এখন মানুষটা বেগরবাই করতে শুরু করেছে। তো এই রকম সিচুয়েশনেও তুমি কিন্তু সেই মানুষটাকে আবার আগের মতো করে ফিরিয়ে আনতে পারবে। অর্থাৎ তুমি ঠিক যেমন মানুষ চাও অ্যাজ এ লাইফ পার্টনার, ঠিক তেমন মানুষ তুমি তোমার জীবনে পাবে যদি তুমি আজকে যে ম্যানিফেস্টেশন টেকনিক শেখাচ্ছি সেটাকে ইউজ করতে পারো। দেখো, যারা ম্যানিফেস্ট কথাটা প্রথমবার শুনছো তাদেরকে বলবো, ম্যানিফেস্ট কথার অর্থ হচ্ছে যে তুমি যেটা জীবনে চাইছো সেটাকে প্রার্থনার মাধ্যমে নিজের জীবনে আনতে পারবে। খুব সহজ একটা সংজ্ঞা। এবার ম্যানিফেস্টেশন টেকনিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। প্রচুর ম্যানিফেস্টেশন টেকনিক আমি আমার এই চ্যানেলে শিখিয়েছি, যেমন দ্য ওয়াটার টেকনিক, ফটো টেকনিক, 777 টেকনিক, ল অফ এনার্জি, হো'পোনোপোনো টেকনিক, আরো অনেক কিছু। তো বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিকের মাধ্যমে বিভিন্ন রকম কাজ করা সম্ভব হয়। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে স্পেসিফিক পার্সনকে কিভাবে লাইফ পার্টনার করতে পারবে তার ফর্মুলা। মূলত এটা ম্যানিফেস্টেশন ফর্মুলা। তো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওতে আমি 4টে স্টেপ বলবো যেটা তোমাকে ফলো করতে হবে, এবং এই 4টে স্টেপ কখন ফলো করবে, কিভাবে করবে, কি কি করবে না, সবকিছুই আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে ডিটেলসে বলে দেবো। সো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে বলবো, তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে বা সম্পর্ক যদি কোনো সমস্যা থাকে, সেটাকে তুমি ঠিক করার জন্য আমার সাথে ডিসকাস করতে পারো আমার ফ্রি লাইভ সেশন জয়েন করে। এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়, বাংলাদেশের টাইম রাত্রি 8টা। সেখানে অনেক মানুষ জয়েন করে, নিজেদের সমস্যা বলে এবং সমাধান নেয়। তুমি যদি একটু বেশিক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে তুমি আমার নতুন যে ব্লগ চ্যানেলটা আমি ওপেন করেছি, যার লিংক তুমি প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, সেটা জয়েন করে নিতে পারো, অর্থাৎ সাবস্ক্রাইব করে নিতে পারো। সেখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টা বাংলাদেশের টাইম রাত্রি 8টা ওখানে কিন্তু ফ্রি লাইভ সেশন হয়। ওখানে আমি স্পিরিচুয়াল ক্লাসও নিই এবং তার সাথে সাথে তুমি তোমার জীবনের সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবে অনেকটা সময় ধরে, কারণ নতুন চ্যানেল, ওখানে লাইভ সেশনে খুব কম মানুষজন জয়েন করে। যদি একান্ত পার্সোনাল ভাবে আমার সাথে লাইভ সেশন করতে চাও, বা তুমি চাও যে আমি তোমাকেই জানাতে চাই দাদা, কিন্তু অন্য কেউ যেন না জানে আমার ব্যাপারে, তাহলে তোমাকে মেম্বারশিপ নিতে হবে। এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারো, সামান্য একটা ছোট্ট একটা অ্যামাউন্ট পে করে। এবং লাইভ সেশন যারা জয়েন করবে, এটা মূলত স্পেশাল লাইভ সেশন, তারা শুধুমাত্র মেম্বার হবে এবং এটা পাবলিকলি কখনো পোস্ট হবে না, সো কেউ জানতেও পারবে না। অনেকের ক্ষেত্রে জীবনে এরকম সমস্যা থাকে যেগুলো সবাইকে এসে পাবলিকলি বলতে পারে না, তো তাদের জন্য মেম্বারশিপ আছে। সো ফ্রি এবং পেড দুটো অপশনই রয়েছে, যেটা তোমার ইচ্ছে হবে তুমি নিতে পারো এবং আমার কাছ থেকে সমস্যার সমাধান নিতে পারো। যাই হোক, এবার ফিরে আসা যাক ভিডিওতে। স্পেসিফিক মানুষকে তুমি যদি অ্যাজ এ লাইফ পার্টনার ফিরিয়ে আনতে চাও বা আনতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? দেখো, এর জন্য তোমাকে 4টে স্টেপ ফলো করতে হবে। তার মধ্যে ফার্স্ট যে স্টেপটা, এটা খুব ভালোভাবে বুঝবে। ফার্স্ট স্টেপটা দু রকম মানুষের জন্য দু রকম। যেমন ধরো তুমি কোনো রিলেশনশিপে নেই, কিন্তু তোমার মনের মধ্যে একটা ছবি আঁকা আছে যে আমার ঠিক এই ধরনের মানুষ চাই অ্যাজ এ লাইফ পার্টনার, তার মধ্যে এই গুণটা থাকতে হবে, এই গুণটা থাকলে চলবে না, এই ধরনের অনেক কিছু তোমার মনের মধ্যে ছবি আঁকা রয়েছে। তো তাদের ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে, কারণ তারা প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে স্পেসিফিক মানুষটার সম্বন্ধে নিজের মনের মধ্যে ছবিটা যেহেতু আঁকাই আছে, তাই তাকে নিয়ে ভাবতে শুরু করবে। কখন ভাববে? বেশিরভাগ ক্ষেত্রে মূলত ম্যানিফেস্টেশন টেকনিকগুলো দুটো সময়ে খুব ভালো কাজ করে। একটা হচ্ছে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে, এবং
অন্যটি হচ্ছে রাত্রিবেলা খাবার পর, কারণ এই সময় দুটোতে আশেপাশের পরিবেশটা খুব শান্ত থাকে। আর তুমি যখন শান্ত পরিবেশে কোনো কিছু প্রার্থনা করবে, সেটার উপরে তুমি তোমার ম্যাক্সিমাম এনার্জিকে পুশ করতে পারবে। এবং সেই সময়ে তুমি নিজেও যদি অনেকটা শান্ত থাকো, তাহলে 100% ম্যানিফেস্টেশন টেকনিকগুলো তোমাকে রেজাল্ট এনে দেবে। সো যারা প্রেম করনি, রিলেশনশিপে নেই, তাদের মনে যদি ছবি আঁকা থাকে, তাহলে তারা শুধুমাত্র ওই মানুষটাকে নিয়ে ব্রহ্ম মুহূর্তে এবং রাত্রিবেলা চিন্তা করবে। এবং কিভাবে চিন্তা করবে? যে আমি এই ধরনের মানুষ পেয়ে গেছি, আমি এই মানুষটাকে নিয়ে খুব সুখে আছি এবং এই মানুষটাও আমাকে নিয়ে সুখে আছে, এবং তার জন্য ভগবানকে আমি ধন্যবাদও জানাচ্ছি। এইরকম ভাবে একদম প্রেজেন্ট লাইফে যেন ঘটছে এমন ভাবে তুমি কিন্তু টেকনিকটা ফলো করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেসব মানুষগুলো রিলেশনশিপে আছে কিন্তু দেখছে তাদের ক্যাটাগরিটা ম্যাচ করছে না সামনের মানুষটার সাথে, তারা ভেবেছিল মানুষটা এরকম হবে, কিন্তু 2-4টে ক্যাটাগরি ম্যাচ করছে না। হয়তো তোমার নেশা করা একেবারে পছন্দ নয়, কিন্তু মানুষটা সব দিক থেকে ভালো বাট নেশা করে। হতে পারে যে মানুষটা সব দিক থেকে ভালো বাট ফুটপাট খুব রাগ করে। হতে পারে মানুষটা সব দিক থেকে ভালো বাট তোমাকে মাঝে মাঝে অবহেলা করে, তোমাকে ব্লক করে দেয়। এখন এই যে 2-4টে ক্যাটাগরি ম্যাচ করছে না, তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আগের মানুষটার মতনই তোমাকে এখানেও ভাবতে হবে যে আমি আমার স্পেশাল পার্সনকে পেয়ে গেছি অ্যাজ এ লাইফ পার্টনার, এবং আমার প্রত্যেকটা ক্যাটাগরি ম্যাচ করে গেছে, তাকে আমি খুব ভালোবাসি, তার সাথে আমি খুব সুখে আছি এবং সেও আমাকে নিয়ে যথেষ্ট সুখে আছে, তার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি। এটা করতে থাকলে কি হবে না, অনেক সময় আমরা ভুলে যাই যে সম্পর্কের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করা জরুরি। এই ম্যানিফেস্টেশন টেকনিকটাকে এইভাবে ইউজ করলে অনেক সময় তুমি দেখবে কিছুটা অ্যাডজাস্ট করতে পারবে, এবং সামনের মানুষটাও তোমার বিষয়গুলোকে অ্যাডজাস্ট করবে এবং সে যে খারাপ কাজগুলো করছে, যেগুলো তোমার পছন্দ নয়, সেগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলবে। তার জন্য কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিকটাকে ইউজ করতে হবে। কতদিন ইউজ করতে হবে সেটাও ভিডিও শেষে বলছি। তবে যে 4টে পয়েন্ট আছে বা 4টে স্টেপ আছে, সেগুলোকে একটু ভালো করে বুঝিয়ে দিই। ফার্স্ট স্টেপ এটাই, স্পেসিফিক পার্সনের একটা ছবি মনের মধ্যে গাঁথতে হবে, ক্যাটাগরি আমার এই চাই, হ্যাঁ, এগুলো না থাকলেও চলবে, একদম ক্লিয়ার হতে হবে কিন্তু, যে মোটামুটি আমি চাইলাম যে মানুষটা যেন সুন্দর হয়, মানুষটা যেন চরিত্রবতী বা বান হয়, হ্যাঁ, কিংবা আমি হাইলি এডুকেটেড চাইলাম, সবকিছুই চাইলাম, তো সবকিছু পেয়ে গেলাম, তারপরে দেখলাম হ্যাঁ সুন্দরী বা সুন্দর মেয়েটা বা ছেলেটা, কিন্তু রংটা দেওয়া, তার জন্য আবার খুঁতখুত করছি, এমনটা করলে চলবে না। একদম স্পেসিফিক মানুষটা যা যা চাই তার জন্য ক্লিয়ার হতে হবে, এবং সেটা প্রেজেন্ট টেন্সে ভাবতে হবে। পেয়েছি, ভালো আছি, সেও ভালো আছে আমাকে নিয়ে, সুখে আছি আমরা, এবং তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাতে হবে। তো এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, রিলেশনশিপের মধ্যে কোনো রকম ডাউট রাখলে চলবে না। সাথে সাথে এই ম্যানিফেস্টেশন টেকনিকের উপরে কোনো রকম ডাউট রাখলে চলবে না, এবং ইউনিভার্সের উপরে কোনো রকম ডাউট রাখলে চলবে না। এবং আমি তো এটাও অ্যাড করে থাকি যে নিজের উপরে কোনো রকম ডাউট রাখলে চলবে না। রিলেশনশিপে আমি যথেষ্ট ভালো থাকবো, এটাই ভাবতে হবে। সব ধরনের রিলেশনশিপেই কিন্তু একটু না একটু অ্যাডজাস্ট করতেই হয়, তো সেটা তোমাকে করতেই হবে, এবং তার জন্য তুমি ভালো থাকবে, এটা ভাবতে হবে। সেকেন্ডলি, ম্যানিফেস্টেশন টেকনিক যে তুমি এটা ইউজ করছো, এটাও তোমাকে পজিটিভ রেজাল্ট দেবে, এটাও তোমাকে ভাবতে হবে। কোনো রকম ডাউট এখানেও রাখলে চলবে না। ইউনিভার্সের উপরে, পরমপিতা পরমেশ্বরের উপরও কোনো রকম ডাউট রাখলে চলবে না। এটা মেনে নিতে হবে যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন, যে মানুষটাকে তোমার জীবনে পাঠিয়েছে সেটাই তোমার জন্য পারফেক্ট। আজকে বুঝতে না পারলেও সেটা তুমি কালকে বুঝতে পারবে। সো ইউনিভার্সের উপরে সন্দেহ করলে চলবে না, এবং নিজের উপরেও সন্দেহ করলে চলবে না। এতটা বিশ্বাস নিজের উপরে রাখতে হবে যে মানুষটা আমার কাছে আসবে সেই মানুষটা আমাকে নিয়ে সুখী থাকবে, তাই সে আমাকেও সুখে রাখবে। এরকম একটা বিশ্বাস নিজের উপরে রাখতে হবে, ম্যানিফেস্টেশন টেকনিকের উপরে রাখতে হবে, ইউনিভার্সের উপরে রাখতে হবে, রিলেশনশিপের উপরে রাখতে হবে। থার্ড পয়েন্ট, নিজেকে ভালোবাসতে হবে। রিলেশনশিপ শুরু হোক কিংবা না হোক, নিজেকে ভালোবাসতে হবে। অল টাইম নিজেকে ভালোবাসার যে ব্যাপারটা, সেটাকে আমি খুব জোর দিই। যেহেতু আমি স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করার কথা বলছি, তাই আমি বলবো যদি তোমার রিলেশনশিপ শুরু না হয় তবুও তুমি নিজেকে ভালোবাসবে। কারণ তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন তুমি নিজেকে কমপ্লিট তৈরি করার চেষ্টা করবে। যে মানুষটা নিজেকে কমপ্লিট করে বা নিজে সম্পূর্ণরূপে নিজেকে নিয়ে সুখী থাকে, সেই মানুষটাই অন্য মানুষকে সুখে রাখতে পারে।
আদারওয়াইজ তুমি কিন্তু কখনোই সুখে রাখার জন্য সম্পর্কে যাবে না, বরং সুখে থাকার জন্য সম্পর্কে যাবে। আর যখনই তুমি সুখের খোঁজে অন্য কারো কাছে যাবে, তখন সেখান থেকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি শুধুমাত্র কষ্টই পাবে। তাই নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে সম্মান করতে হবে। আর যখনই তুমি এগুলো করতে শুরু করবে, তখনই কিন্তু তুমি নিজেকে কমপ্লিট বানাতে শুরু করবে। আর যে মানুষটা নিজে থেকে, ভিতর থেকে নিজেকে কমপ্লিট বানায়, সেই মানুষটা অন্য যে কোনো মানুষকে সুখে রাখতে পারে। অ্যাকচুয়ালি আদার্স যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো তার কাছে এসে ভালো থাকে। আর যখনই ভালো থাকে, তখনই ভালো রাখতেও শুরু করে। তাই নিজেকে ভালোবাসতে হবে এবং তার জন্য ভগবানকে ধন্যবাদও জানাতে হবে। নিজের কাছে যা যা আছে সেগুলো নিয়ে আর ডাউট করলে চলবে না, প্রশ্ন তুললে চলবে না, নিজের কপাল খারাপ, ভাগ্য খারাপ, ভগবান তুমি আমার সাথে এইসব খারাপ কাজ কেন করছো, এইসব বললে চলবে না। কারণ আমি আগেও বলেছি, তোমার জীবনে যা যা ঘটছে তার থেকেও অনেক 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 খারাপ কিছু কয়েকশো কোটি মানুষের জীবনে ঘটছে। তোমার একটা ছোট্ট ভাঙা ঘর হয়তো আছে, কিন্তু এই পৃথিবী জুড়ে প্রায় কোটি কোটি মানুষ এমন রয়েছে যাদের ঘর নেই, যারা রাস্তাঘাটেই থাকে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, ফুটপাতে, তাদেরও সংসার রয়েছে, বউ ছেলে নিয়ে সংসার করে, তবুও ঘর নেই। তোমার হয়তো শরীরে কোনো একটা জায়গায় কিছু একটা খুঁত রয়েছে, এমন অনেক মানুষ রয়েছে যাদের অর্ধেক শরীরই নেই। তোমার হয়তো নিজেকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে আমি বেটে, আমি খুব লম্বা, আমি পাতলা, আমি মোটা, আমি ছোট, তাই না? কিন্তু এমনও অনেক মানুষ রয়েছে যারা খুব সুন্দর চেহারা, সুন্দর রূপ নিয়ে জন্মেছিল এবং তারপরে তাদের সাথে এমন কিছু ঘটেছে, হ্যাঁ, যার জন্য সে তার রূপ, চেহারা সবকিছু হারিয়ে ফেলেছে। তো তার কষ্টটা বেশি, এটা বুঝতে হবে। ভগবান যা দিয়েছে সেই নিয়ে যে সুখে থাকবে এবং ভিতর থেকে যে রিয়েলাইজ করবে যে আমি খুব হ্যাপি আছি এবং নিজেকে আরো হ্যাপি বানানোর চেষ্টা করবে এবং তার জন্য ভগবানকে ধন্যবাদও জানাবে, সেই মানুষটা কিন্তু সবাইকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। সো তুমি যে স্পেসিফিক মানুষকে চাইছো, সেই মানুষটা খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসবে। আর যদি রিলেশনশিপে থাকো, তাহলে সেই মানুষটা তোমার মতো তৈরি হয়ে যাবে। বোঝা গেল? কিন্তু থার্ড পয়েন্টটাকে যে ভালোভাবে ফলো করবে, সে ফোর্থ পয়েন্টটাকে ফলো করতে পারবে। অ্যাকচুয়ালি ফোর্থ পয়েন্টটা হচ্ছে, যখনই তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, তখন তুমি নিজেকে ডেভেলপ করতে শুরু করবে। আর যখনই তুমি নিজেকে ডেভেলপ করতে শুরু করবে, তখনই তুমি তোমার পছন্দের কাজগুলো করতে শুরু করবে। তোমার হয়তো ড্রয়িং ভালো লাগে, সো তুমি ড্রয়িং শিখতে শুরু করবে কোনো একটা ড্রয়িং স্কুলে, কিংবা যে শেখাচ্ছে। গান, নাচ যা ভালো লাগে সেগুলো তুমি শিখতে শুরু করলে, কোনো একটা জায়গায় যেতে শুরু করলে। তোমার জিম করতে ভালো লাগে, তো তুমি জিমে ভর্তি হলে। তোমার ভালো কোম্পানিতে জব করতে ইচ্ছা করে, সো তুমি ভালো কোম্পানিতে জব খুঁজতে শুরু করবে, জব পেয়েও যাবে। তোমার হয়তো সরকারি চাকরির প্রতি খুব ন্যাক, তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতেই ক্রিয়েটার হতে চাও, কন্টেন্ট বানাতে চাও, তো তুমি সেগুলো সব শুরু করবে। আর যখন তুমি শুরু করবে, তখন তুমি সেই ধরনের মানুষদের সার্কেলের মধ্যে ইনভলভ হয়ে যাবে এবং যখনই তুমি এই ধরনের মানুষের সার্কেলের মধ্যে ইনভলভ হবে, তখনই তোমার স্পেসিফিক মানুষটার মতো একটা মানুষ অবশ্যই পেয়ে যাবে, যে মানুষটা ঠিক তোমার ক্যাটাগরির মতো। তুমি যেমনটা ক্যাটাগরি ফিক্সড করেছো যে এই থাকা দরকার, ঠিক তেমন পেয়ে যাবে। কারণ তোমার যেহেতু জিম করতে ভালো লাগে, তাই জিমে তুমি অনেক মানুষজন পাবে যারা তোমার মতোই জিম করতে ভালোবাসে। সেই মানুষটার সাথে হয়তো তোমার প্রেম হলো, বিয়েও হলো। তোমার হয়তো সরকারি চাকরি পছন্দ, তাই সরকারি চাকরি তুমি যখন পেয়ে যাচ্ছ, তখন সেইখানে তুমি ঠিক তেমন একজন পার্টনারও পেয়ে যাবে যারও সরকারি চাকরি পছন্দ ছিল, তাই সে সরকারি চাকরি করছে। ডাক্তার হয়েছে, সো একজন ডাক্তারকে পেয়ে যাবে বিয়ে করার জন্য। পুলিশ হয়েছে, সো পুলিশকেই বিয়ে করছে। কেন? কারণ সে তার সার্কেলের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। আর তার জন্য এই চারটে স্টেপকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট স্টেপটা যে মানুষটা করতে পারে না, সেই মানুষটা কখনোই নিজের পার্টনারকে নিয়ে সুখী থাকতে পারে না, কারণ তার মধ্যে কোনো ক্লিয়ারিটি নেই। যা পাচ্ছে তারপরে আরো একটু যেন পাওয়া দরকার ছিল, তার প্রিয়জনের মধ্যে বা পার্টনারের মধ্যে আরেকটু খুঁত রয়েছে, এটা ভালো কিন্তু ওটা ভালো নয়, এই ধরনের ডাউট তার মনে সবসময় থেকেই যায়, প্রশ্ন তার মনে থেকেই যায়। তার জন্য একদম স্পেসিফিক ভাবে ক্লিয়ার হও যে কি কি চাই, আর এই কোটা পেলেই যেন আমি খুশি হয়ে যাই, এরকম ভাবে স্পেসিফিক ভাবে ক্লিয়ার হতে হবে, তবেই তুমি স্পেসিফিক মানুষকে ম্যানিফেস্ট করতে পারবে। বোঝা গেল? সো চারটে স্টেপ বাই স্টেপ ফলো করো, তুমি তোমার স্পেসিফিক পার্সনকে অ্যাজ এ লাইফ পার্টনার পেয়ে যাবে। ভিডিওটি যদি তুমি এখনো দেখে থাকো, তাহলে তুমি খুব ধৈর্যবান মানুষ। তার জন্য তুমি জীবনে কিছু এক্সট্রা পাবেই, কারণ যে মানুষগুলো ধৈর্যবান তারা জীবনে এক্সট্রা কিছু পায়, অ্যাটলিস্ট সুখ শান্তিটা পায়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো। এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও, সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও নিজের জীবনে ভালো থাকুক। লাইভ সেশনগুলো জয়েন করার জন্য আমার ব্লগ চ্যানেলটা, যার লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু, সেটা সাবস্ক্রাইব করে দাও। এবং তার সাথে এই চ্যানেলটাও, যদি তুমি নতুন হয়ে থাকো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাহলে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও। এখানে রবিবার সন্ধ্যা 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়। চলো আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।